ছাত্রদের এই সরকারের কোনো রাজনৈতিক দল ছিল না। 111-এর সরকার ছিল সেনা সমর্থিত। যেহেতু কোনো রাজনৈতিক দল ছিল না, স্বাভাবিকভাবে এই সরকার ছাত্রদের উপর ডিপেন্ড করেছে। ছাত্ররা বুঝে না বুঝে যেভাবেই হোক সেই ডিপেন্ডের ছাই দিয়েছে, সরকারের পক্ষে আন্দোলন করেছে, অমুককে হটাও, অমুককে সরা, অমুককে রাখা যাবে না, এগুলো করেছে। আবার ভালো কথাও বলেছে, ভালো কাজও করেছে। ভালো কথাগুলো রিফ্লেক্ট হয়নি। সবাই মিলে একটা বাঘের পিঠে বসে পড়ছে। এই বাঘের পিঠ থেকে নামা এত সহজ না। রিজাইন করলেও রিজাইন করা কঠিন, খুব কঠিন পরিস্থিতিতে চলে গেছে সবাই মিলে, বুঝে না বুঝে। আমার দুঃখটা হচ্ছে একটা বিশাল অংশের ছাত্র, আমি মনে করি জেনুইন গুড সোল স্টুডেন্ট, যারা রিয়েলি দেশপ্রেমিক ছিল, রিয়েলি দেশ সংস্কার করতে চেত, এবং আমার ভয় হচ্ছে তাদের অনেকে হারিয়ে যেতে পারে এর মধ্যেই। অনেকে ডিমোটিভেট হয়ে সরে আসবে, অনেকে একসময় দেখবে যে তার আদর্শটা প্রতিফলিত হচ্ছে না, সে কিছু না বলে আস্তে আস্তে রাজনীতি থেকে সরে আসতে পারে। অনেকে আবার সুকৌশলে এগিয়েও যেতে পারে। নাও অ্যাজ এ হোল বিশাল কিছু সেখান থেকে অর্জন হবে, আমি সেটা দেখতে পাচ্ছি দুটি কারণে। একটি হচ্ছে ছাত্ররা বেশি ফ্রন্টে এনিমি বানিয়ে ফেলেছে। জাতীয় পার্টি, কখনো কখনো রাষ্ট্রপতি, কখনো বিচারপতি, কখনো অনেক কিছু, যেটা দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তারা সকলের কাছে সম্মানিত ছিল, সকলের কাছে সমাদৃত ছিল, সকলে তাদের কাছে শুনতে চাচ্ছিল, সকলে তার কথাটা ছাত্রদেরকে বলতে চাচ্ছিল যে আমরা এটা চাচ্ছি, তোমরা কি মনে করো। সেখানে একটা গ্যাপ হয়ে গেছে। উপদেষ্টাদের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। ক্যাবিনেট মিনিস্টার ফর্ম করবে, সব মিনিস্টার একটা কথা বলবে, একটা ভয়েস। ডিফারেন্স যদি হয় আপনাকে রিজাইন করে ডিফার করতে হবে, একদম স্ট্রিক্ট ফরম্যাটে। আরেকটা হচ্ছে আমাদের সাইদ ভাই খুব চমৎকার বলছেন, হতাশ হতে পারার মানবাধিকার। এটা ভালো, বলতে পারছি, কোনো সন্দেহ নাই। আগে বাকস্বাধীনতা কম ছিল, আমি আর প্রিন্স ভাই তো প্রায় 1200-1400 টকশো করেছি, এক ট্র্যাকেই কথা বলেছি সবসময়, সেই 12 সাল থেকে আজ পর্যন্ত এক ট্র্যাকেই কথা বলেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের কথা বলতে কোনো বাধা ছিল না। তবে এখন বরঞ্চ কোর্টে মব জাস্টিস হচ্ছে, কোর্টে আইনজীবী পিটানো হচ্ছে, আইনজীবীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো তো আগে ছিল না, এগুলো তো খারাপ জিনিস। বিচারপতিকে ডিম মারা হচ্ছে, হ্যাঁ, এটা তো খুব খারাপ জিনিস। তো এগুলো তো আসলে সর্বোচ্চ লেভেলের মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোচ্চ লেভেলের স্টেটলেসনেস। যখন স্টেটলেসনেস থাকবে, কন্ট্রোল থাকবে না, নিরাপত্তা থাকবে না, তখন অসংখ্য স্টেক হোল্ডার অসংখ্য কনস্পিরেসি করবে এবং রাষ্ট্র সেগুলো সামাল দিতে পারবে না। তাহলে এগুলো সবগুলোর রেমেডি আমরা নির্বাচনে খুঁজছি, এরকম আমি সেটা এখনো বলছি না। আমি আমলাতন্ত্র নিয়ে বলছি। ঐতিহাসিকভাবে বাঙালি জাতির একটা লজ্জা আছে। বাংলাদেশে যখনই যে সরকার গঠন করেছে, আমলাতন্ত্র তাকে সহযোগিতা করেছে। আমি আমার নিজস্ব স্টাডি থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। দেশে 12টি ইলেকশন হয়েছে, প্রত্যেক ইলেকশনের আগেই আমলাতন্ত্র যারা সরকার হবে তাকে সহযোগিতা করেছে। আর এখন একটা সরকার বসে সরকার গঠন করে ফেলেছে, তারপরে সহযোগিতা পাচ্ছে না কেন? ওই যে বাঘের পিঠে যারা বসেছে, তারা কখনো কখনো মুখের উপরে বলছে আন্দোলনে আপনার কোনো ভূমিকা নাই, আপনি স্বৈরাচারের দালাল, আপনি স্বৈরাচারের দোসর। এই একটা পরিস্থিতির কারণে আমলাতন্ত্র, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, পেশাদারিত্ব দেখাতে পারছে না। তাদেরকে পেশাদারিত্ব দেখানোর সুযোগ দেওয়া হয়নি।